এটাও অতটা ভালো লাগছে না ভয়ঙ্কর পরি। আমার মনে হয় যে এদের মাথা নত করে আর হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। এটা ঠিক বলেছে জয়বীর, কারণ এরা সবাই বালবীরের সাথে এক হয়ে আমাকে খুব কষ্ট দিয়েছে। হাত জোড়া করো। এই চলো সবাই মাথা নিচু করো আর জড়ো করো তোমাদের হাত। চলো। বলি ভয়ঙ্কর, আমার মনে হচ্ছে বিনা আঘাতে এরা শুনতেই পায় না কিছু। না 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 না। বাহ, খুব আনন্দ হচ্ছে আমার এদের সবার চোখে জল দেখে। জয়বীর, ঠিক এরকমই চোখের জল আমি নিচে পৃথিবী লোকের বাচ্চাদের কাছে দেখতে চাই। যখন আপনি চাইছেন তখন বাচ্চাদের সাথে এরকমই হবে। এমনিতেও বালবীরকে ছাড়া ওদের আমার থেকে বাঁচাবে কে? এমনিতেও বালবীরকে ছাড়া ওদের আমার থেকে বাঁচাবে কে? এমনিতেও বালবীরকে ছাড়া ওদের আমার থেকে বাঁচাবে কে? ওদের আমার থেকে বাঁচাবে কে? ওদের আমার থেকে বাঁচাবে কে? মানব, এটা তো খুব ভালো হলো তুই ক্যাপ্টেন হলি। ওই রনি না, আমাদের তোর মতন ভালো আর সৎ ক্যাপ্টেনই প্রয়োজন ছিল। মানব সত্যের হলো জয় আর রনির মুখ হলো কালো। আরে জয়া শুধু মুখ কালো নয়, ওকে তো মানব জোকার বানিয়েছে, জোকার। আরে এক মিনিট হাসা বন্ধ কর। স্যার আমাকে মিডল স্কুল ক্যাপ্টেন বানিয়েছে, আমি কাউকে জোকার বানাইনি। চল বাই মানব, বাই। Bye, হ্যাঁ, bye, চল, bye, সবাইকে মানব। দেখা হবে। বাই মানব, বাই 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 মানব। লজ্জা লাগা দরকার বস। কেন? কারণ বস, যেমন সবাই সার্কাসে জোকারের উপর হাসে না, তেমনি সব বাচ্চারা তোমার উপর হাসে। ডোন্ট অ্যাংরি রনি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, রনিকে একদম রাগিও না। হ্যাঁ, শুধু রনির ওপর হাসো। বস, এই মানব মিডল স্কুল ক্যাপ্টেন তো হয়ে গেল, কিন্তু এবার আমি ওকে এত উৎপাত করব না যে নিজের হাত জোর করে এই ক্যাপ্টেনগিরি ছেড়ে দেবে। চল। আমি বালবীরকে বরঞ্চ বলি যে আমি মিডল স্কুল ক্যাপ্টেন হয়ে গেছি, ও খুব খুশি হবে। কিন্তু বালবীর তো আমাদের বারবার ডাকলেও আসছে না। আমি আরেকবার ডাকার চেষ্টা করি বালবীরকে। বালবীর, বালবীর। বালবীর। কে পড়ে আছে এখানে? আরে এটা তো একটা বাচ্চা। এ তরুণ, এ প্রদীপ, এ রাজু, আরে এদিকে আয়, এদিকে আয়। আরে একটা বাচ্চা পড়ে আছে, এটা বাচ্চা না। এই বাচ্চাটা কে?
জানি না, মনে হয় জলে ভেসে চলে এসছে। আরে ভালো করে দেখ নিঃশ্বাসটা নিচ্ছে কিনা। হ্যাঁ, শ্বাস তো নিচ্ছে, মনে হয় বেঁচে আছে। প্রথমের পেটের ভেতর জলটা তো বার করো। আস্তে আস্তে জল বার কর। দেখ, এর বেশি আমরা কিছু করতে পারবো না। এখন একে দাদার কাছে নিয়ে চলি, যা করবার তা দাদাই করবে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এখন আসবে না তোমাদের প্রিয় বালবীর, এই জন্যই করো চুপচাপ সেটাই যেটা চাই আমি, মানে পরিভয়ঙ্কর। চলো তোমরা সব পরীরা এবার তোমাদের নতুন রানী পরীর কাছে হাত জোড় করে বলো যে চাইছি আমরা ক্ষমা আপনার কাছে, আর করে দেন যেন ক্ষমা ওনার দাসীদের। পরিভয়ঙ্কর বলছে না এরা? ভয়ঙ্কর পরীর সামনে তো পাথরও কথা বলে। এরা তো সাধারণ পরী শুধু, এরা কতক্ষণ চুপ থাকবে? ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি, আমি আমি আপনাকে আমার রানী পরি মানি। আপনিই তো রানী পরি, আপনি তো আমার রানী পরি ভয়ঙ্কর পরি। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভয়ঙ্কর পরি, যে আমি এই সৎ আর ভালো পরিদের সঙ্গ দিয়েছি। আমার ভুল হয়ে গেছে ভয়ঙ্কর পরি, আমায় ক্ষমা করে দিন। এটা তুমি কি বলছো রাগী পরি? আমি একদম ঠিক বলছি। হ্যাঁ ভয়ঙ্কর পরি, আমি একদম ঠিক বলছি। তোমাদের মরার শখ থাকতে পারে, কিন্তু আমার নেই। মাথা খারাপ হয়ে গিয়েছিল, আমার খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমাদের সাথে সৎ আর ভালো হওয়ার চেষ্টা করছিলাম। হ্যাঁ ভয়ঙ্কর পরি। রাগী পরি, তুমি এত নীচ কি করে হতে পারো? যদি নিজের প্রাণ বিপদে ফেলা বীরত্বের পরিচয় হয়, তাহলে আমি কাপুরুষী থাকতে চাই কেশপরি। বরং আমি আপনাদেরও এটাই বলবো, সবকিছু ভুলে গিয়ে ভয়ঙ্কর পরীকে নিজেদের রানী পরি মেনে নিন। ভয়ঙ্কর পরীর জয় হোক, ভয়ঙ্কর পরীর জয় হোক, বলুন। আমরা কখনোই এরকম বলবো না রাগী পরি। ভয়ঙ্কর পরী, এই সব পরীরা তো বোকা, কিন্তু আমি তো বুদ্ধিমতী। আমি জানি ভয়ঙ্কর পরী যে আপনার সাথে শত্রুতা করে কোনো লাভ নেই ভয়ঙ্কর পরী। না পরিভয়ঙ্কর না, এইসব হচ্ছে ওর নাটক। না তবা তবা, এটা কোনো নাটক নয়। কারণ আমি এবার সত্যিই বুঝে গেছি যে ভালোর বোঝা বয়ে বেড়ানোর কোনো দরকারই নেই। এই ভালোর বোঝা বইতে বইতে আমি ক্লান্ত হয়ে গেছি তবা তবা। অসতের সঙ্গ দেওয়াতেই লাভ, আর এটা আমি বুঝতে পেরে গেছি ভয়ঙ্কর পরী। তুমি এত কিছু খুব দেরি করে ভাবলে রাগী পরি। যখন তুমি আমার প্রাণ নেওয়ার পরিকল্পনা করছিলে এদের সাথে, তখন এসব চিন্তা করনি? এইবার ভেবেছিলাম, একবার নয় অনেকবার ভেবেছিলাম ভয়ঙ্কর পরী। প্রত্যেকবার আমি আপনার সঙ্গ দিয়েছি, আর আপনি কি করেছেন? প্রত্যেকবার আপনি আমাকে বিপদে ফেলেছেন, প্রত্যেকবার আমাকে সবার সাথে ফাঁসিয়ে দিয়ে চলে যেতেন। আপনি আমাকে কত বড় বড় স্বপ্ন দেখিয়েছেন ভয়ঙ্কর পরী, যে আপনি আমার শক্তি ফিরিয়ে দেবেন, কিন্তু দিয়েছেন কোনোদিন আমার শক্তি ফিরিয়ে? আপনি আমাকে একা ছেড়ে দিয়েছেন ভয়ঙ্কর পরী, আমি নয়। আমার কাছে আর কোনো রাস্তা খুলে ছিল না, আমার আর কি করার ছিল? আচ্ছা, তার জন্য বলে দিলে এদেরকে পরিভয়ঙ্করকে মারার রহস্য? পরিভয়ঙ্কর বলছি আমি, আসবেন না এর কথায়, হচ্ছে খুব চালাক। ভয়ঙ্কর পরী, আমি প্রত্যেকবার সবকিছু ভুলে আপনার সঙ্গ দিয়েছি তো। তাহলে আপনি একবার আমার ভুল শুধরে নেওয়ার আমায় দ্বিতীয় সুযোগ দেবেন না?
না পরিভয়ঙ্কর, ও হচ্ছে খুব চালাক। এখন আছে প্রাণ বিপদে, তাই এসেছে আপনাকে বাঁচাতে। আমি জানি তবা তবা, আমি মানছি ভয়ঙ্কর পরি। যদি ভুল পথে চালিত লোক নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে বোকা বলা উচিত নয়। হ্যাঁ রাগী পড়ি, তাকে বিশ্বাসঘাতক বলে, যেটা তুমি। তোমার যা বলার আছে তুমি বলতে পারো স্তব্ধপরি, কিন্তু আমি তোমাদের সবার মতো ভালো এবং সত্যের মূর্তি, তোমাদের মতো দাসীর জীবন কাটাতে কোনো মতেই পারবো না। ভয়ঙ্কর পরি, পৃথিবী লোকে আপনার সঙ্গ দেওয়ার জন্য জয়বীর আছে, ও সেখানে গিয়ে বাচ্চাদের উপর নিয়ন্ত্রণ রাখবে। কিন্তু এখানে কে আছে? শুধু এই তবা তবা, তাই না? আপনার দ্বিতীয় সঙ্গীরও তো প্রয়োজন, তাই না? তো তার জন্য তো আমি আছি আপনার সাথে, এই সব পরীদের ওপর নজর রাখার জন্য, এই সবার ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য। আমার থেকে ভালো, সৎ আর বিশ্বাসী আপনি আর কাউকে পাবেন না ভয়ঙ্কর পরি। ঠিক আছে রাগী পরি, আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে রাজি আছি, কিন্তু মনে রেখো, এইবার তুমি যদি কোনো চালাকি করো তাহলে আমি তোমাকে কোনো সুযোগ দেব না, তোমাকে নিঃশেষ করে দেব। আগে ভয়ঙ্কর পরি, আমি আপনাকে আর কোনো সুযোগ দেব না, কোনো সুযোগ নয়। বালবীর, 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 বালবীর তুমি কোথায়? বালবীর এসো না। শান্তা, আরে শান্তা, তুমি যদি এইভাবে সমুদ্রের দিকে তাকিয়ে থাকো তাহলে অন্যান্য কাজ কে করবে? আমাদের দেবার জন্মদিন কাল, তোমার মনে আছে নাকি ভুলে গেছো? আচ্ছা, আমি একা একা কোন দিকটা সামলাবো? আরে বাবা, তুমি ওর মা, তুমিও দেখো সবকিছু রেডি হলো কিনা। আরে বাবা, এবছরের উৎসবটা খুব বড় করে করবো ভেবেছি, গত বছরের থেকেও বড়। শান্তা, আচ্ছা তুমি কি মনে করো সমুদ্রের দিকে এইভাবে তাকিয়ে থাকলে আমাদের ছেলে আবার ফিরে আসবে? আসবে না, ফিরে দেবা, আসবে না। 4 বছর হয়ে গেছে ওর সমুদ্রে ডুবে গেছে, আর সেদিন থেকে তুমি নীরবে এইভাবে ওর অপেক্ষা করছো। তুমি কি মনে করো এক দৃষ্টে ওইভাবে চুপচাপ তাকিয়ে থাকলে তোমার ছেলে আবার ফিরে আসবে? না, আসবে না দেবা। দাদা 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 দাদা, সমুদ্রের ধারে একটা বাচ্চা পাওয়া গেছে, হয়তো ভেসে ভেসে এদিকে চলে এসছে। বাকিরা সবাই মিলে ওকে এখানে নিয়ে এসেছে। কি সে? দেবা, ও দেবা, শান্তা, দেবা, 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 শান্তা, আমার দেবা। আমি বলেছিলাম না আমার দেবা ফিরে আসবে আমার কাছে। দেবা, দেবা উঠ না, দেবা চোখ খোল, দেবা কথা বল, দেবা, দেবা চোখ খোল না দেবা। আরে দেখ, তোর মা এসেছে। ওকে রোদে কেন শুইয়ে রেখেছো তোমরা? কি গো, ওকে এখানে রোদে শুকিয়ে রেখেছো, ভেতরে নিয়ে যাও।
সাবধানে সাবধানে আস্তে সাবধানে এই তো হাত চলো, ধরো, এই সাবধানে। দেখো যেন না লাগে। শান্তা, হ্যালো ডাক্তারবাবু। বালবীর, তুমি কে? জয়বীর, বাচ্চাদের নতুন বন্ধু। মানে তুমি বালবীরের বন্ধু, তাই না? হ্যাঁ, বালবীরের বন্ধুও আর বাচ্চাদের রক্ষকও। না, আমাদের বিবি বালবীরই, আর ওই থাকবে। আচ্ছা, বালবীর কোথায়? আর আমাদের ডাকেও আসছে না কেন? বালবীর আর তোমাদের ডাকে আসবে না। কেন? কেন আসবে না বালবীর? ও আমাদের সঙ্গে দেখা করতে কেন আসবে না বলো? ও কি আমাদের উপরে রেগে আছে? যাই হোক, বালবীরকে তো আমাদের কাছে আসতেই হবে। তুমি ডাকো ওকে। ঠিক আছে, আমিই ডাকছি। বালবীর! বালবীর! বাচ্চারা, আমি রানী পরি। আমি তোমাদের রক্ষার জন্য তোমাদের প্রিয় বন্ধু তোমাদের বালবীরকে পাঠিয়েছিলাম। আর এবার আমি তোমাদের কাছে তোমাদের নতুন বন্ধু জয়বীরকে পাঠিয়েছি। কারণ বালবীর আর জীবিত নেই। বালবীর আর কখনো তোমাদের কাছে ফিরে আসবে না। আজ থেকে বালবীরের স্থান নেবে জয়বীর। আজ থেকে তোমরা সব বাচ্চারা বালবীরকে ভুলে জয়বীরের কথা শুনবে আর জয়বীরের দেখানো রাস্তায় চলবে। কারণ বালবীরের সাথে ওর নাম আর ওর পরিচয় দুটোই শেষ হয়ে গেছে। মানব, বালবীর তো শেষ হয়ে গেছে, কিন্তু আমি আছি তো। আর আর আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি বাচ্চাদের সবসময় সাহায্য করব। তোমাদের সবার মনে বালবীরের মতো একটা জায়গা তৈরি করব। সত্যি না, বাচ্চাদের মনে বালবীরের জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। কখন ওর জ্ঞান ফিরবে? বলুন না ডাক্তার বাবু, কখন ফিরবে আমার দেবার জ্ঞান? তাড়াতাড়ি চলে আসবে, আপনি চিন্তা করবেন না। কিন্তু হ্যাঁ, এটা চমৎকারই যে বাচ্চাটা এখনো বেঁচে আছে। আমার তো মনে হয় বাচ্চাটা কেউ আশ্চর্য ধরনের, কোনো স্পেশাল কিছু না হলে এতক্ষণ ধরেও জলে থেকে বেঁচে থাকা মুশকিলই। ও কোনো স্পেশাল বাচ্চা কিনা, কে ও কোত্থেকে এসেছে, এসব তো ওর জ্ঞান আসার পরেই জানতে পারবো, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একটা ভালো খবর তো আপনার জন্য দাদা। যখন থেকে এই বাচ্চাটা এখানে এসেছে, শান্তা বোন কথা বলতে শুরু করেছে। ওর নীরবতা ভেঙে গেছে, আর এটা খুব বড় কথা। শান্তা তো দেখছি কি দেবা মনে করে খুব আনন্দে আছে, কিন্তু এর বাড়ির লোক তো একে হারিয়ে খুব চিন্তায় আছে। এর জন্য হয়তো খুব কষ্টে আছে।